দেখুন, বিরাট কোহলি যে ডিসিশনটা আজকে নিয়েছে, এই ডিসিশনটা কিন্তু বিরাট কোহলির নয়, আমরা সবাই জানি। কারণ যে মানুষটা অস্ট্রেলিয়াতে খেললো, একটা সেঞ্চুরি করে এলো, হয়তো আর কটা ইনিংসে রান পায়নি, কিন্তু সেই মানুষটা হঠাৎ করে অবসর নেবে এটা ভাবিনি। যদি অবসর নেওয়ারই হতো, সে অস্ট্রেলিয়াতে নিত। তা আইপিএল খেলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, হঠাৎ করে সে তার এই পিক টাইমে এত ভালো খেলছে, সেখানে অবসর নেবে? কারোর তো হাত আছে, আমরা সবাই জানি কার কার হাত আছে, নাম বলা যাবে না, বড় মাপে তারা বসে আছে পেছনে। রোহিত শর্মার ক্ষেত্রেও সেম। রোহিত শর্মাকে হয়তো বলেছে যে ক্যাপ্টেন্সি হয়তো তোমাকে দেওয়া যাবে না, তার জন্য রোহিত শর্মা বললো না, ক্যাপ্টেন্সি যখন আমি নেবো না, আমাকে দেওয়া হবে না, আমি অবসর নিয়ে নিই। বিরাট কোহলিকে হয়তো জিজ্ঞাসা করে যে তুমি কি টেস্টে কন্টিনিউ করতে চাও? তবে এত বড় মাপের প্লেয়ারকে আমি জিজ্ঞাসা করবো যে তুমি কি টেস্টে কন্টিনিউ করতে চাও? একটা সফর খারাপ হতে পারে, কিন্তু তা বলে এইভাবে ঠিক নয়। আমি বড় বড় প্লেয়ারকে দেখেছি, সচিন টেন্ডুলকারের আমলে আমি শুনেছিলাম সচিন টেন্ডুলকারকে হয়তো অবসর নিতে বাধ্য করেছিল। সেম এটাও হলো, সবার লাইন আসবে, বাংলা একটা কথা প্রবাদ, সবার লাইন আসবে। কিন্তু এত বড় প্লেয়ার, ফেয়ারওয়েল গেম একটা দরকার ছিল। ভিডিওটা করতে আমার ভালো লাগছিল না, কারণ যেভাবে আমরা যাদের দিকে বড় হয়েছি, যাদের দেখে ক্রিকেট এত শিখেছি, বা যতটুকু পারি বলতে, যতটুকু খেলি এনাদেরকেই দেখে, তো দেখুন, কি বলবো, বিরাট কোহলির স্টার্টস তুলবো, কত ম্যাচ খেলেছে, কত রান করেছে, কত সেঞ্চুরি করেছে, কত অ্যাভারেজ, এগুলো বলে লাভ নেই। কারণ আমরা সবাই জানি এত বড় মাপের প্লেয়ারে এত এইসব বলা মানে নিজেকে ছোট মনে করা। কিন্তু বারবার বলছি, ডিসিশনটা বিরাট কোহলির নয়। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, চেন্নাইয়ের ম্যাচের দিন কিন্তু বিরাট কোহলি চুপচাপ ছিল, বেশি এনজয়মেন্ট না। যেমন অ্যাগ্রেসিভ থাকে, ক্যাচ নিয়ে আনন্দ করা, বলার উইকেট পেলে, সেগুলো কিন্তু আমরা কখনো বিরাট কোহলিকে ওই দিন দেখিনি। কারণ সে বুঝতে পেরেছিল রোহিত শর্মা অ্যানাউন্সমেন্ট করবে, আমাকেও হয়তো কিছুদিনের মধ্যে করতে হবে, সেই ভেবে। যদি সেদিন জানতাম, হয়তো বুঝতে পারতাম, আমাদের মনটাকে অনেক শান্ত করে রাখতাম। বিরাট কোহলি অনেক বড় নাম, অনেক বড় নাম বিশ্বের ক্রিকেটে, ভারতে তো অবশ্যই। আমরা শুনেছিলাম যে, ছোট থেকে আমরা শুনছি যে টেস্ট ক্রিকেট এমন একটা ক্রিকেট বা এমন একটা ফরম্যাট যেখানে সবার লাস্টে মানুষ অবসর নেয়। টি-20 এত ফাস্ট, ওয়ানডে এত ফাস্ট, কিন্তু টেস্টে কি হয়, তুমি যদি স্ট্রাইক রেট তোমার স্লো থাকে, তুমি কিন্তু রান করতে পারো। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ টেস্টে পরে রিটায়ার নিয়েছে, কিন্তু বিরাট কোহলি এখনো ফিট, 36 ইয়ার ওল্ড, মনেই হয় না এখনো ফিট। ফার্স্ট বলে যে রানটা নেবে, 50তম ওভারে গিয়ে সেই রানটাই নেবে, এতটাই ফাস্ট। মনে হয় আরো খেলতে পারতো, কিন্তু বাধ্য করলো। কি হয় না, মানুষের আত্মসম্মান বড় জিনিস। এত কিছু দিলাম ইন্ডিয়াকে, এত ভালো ভালো ম্যাচ জেতালাম, তারপরে আমাকে জিজ্ঞাসা করতে হয় যে তুমি কি টেস্টে কন্টিনিউ করতে চাও, বা এই টেস্টটা হয়তো তোমার শেষ শেষ টেস্ট হতে পারে। আই থিঙ্ক প্রেসারে পড়ে, বা পেছন থেকে কেউ তাকে অবসর নিতে বাধ্য করেছে, হতে পারে, এটা বলছি না, তবে নাম গেস করা যাচ্ছে কারা বা কে হতে পারে। তবে এটা ঠিক নয়। দেখো, বিরাট কোহলি 4 নম্বরে খেলতো, তার রেকর্ড খুবই ভালো। আমি রেকর্ড গুলো একটু বলে দিই সংক্ষেপে। 9,300-র উপরে রান আছে, 30টা 100, 31টা হাফ সেঞ্চুরি, 45+ তার অ্যাভারেজ। যদি রান সংখ্যা দেখে, অস্ট্রেলিয়াতে সব থেকে বেশি রান করেছে 2014 সফরটা মনেই আছে। 2014-তে ইংল্যান্ডে এসে ভালো, কত 12 না কত অ্যাভারেজ ছিল, 39 মতো তার বেস্ট ছিল ওই সফরে। অস্ট্রেলিয়া সফরে সে এক ম্যাচের জন্য ক্যাপ্টেন্সি পেয়ে যায় ধোনির চোটের কারণে, 4টে না করা সেঞ্চুরি মেরে এলো। বিরাট কোহলি এখান থেকে তৈরি হয়েছে টেস্ট ক্রিকেটে। তারপরে তো হোম গ্রাউন্ডে তো লাস্ট কটা বছর ধরে মানে ডবল 100, অনেক বড় নাম। বারবার কেন বলছি অনেক বড় নাম, বলতে ভালো লাগছে না। ভিডিওটা ক্রিকেট লাইফে খুবই কম দেখেছি। রোহিত শর্মা চলে গেল ফার্স্ট, এবার বিরাট কোহলি। দেখা যাক ইন্ডিয়ান ক্রিকেট কতদূর তো এগোয়, কারোর জন্য কারো থেমে থাকে না। কিন্তু বিরাট কোহলি ওই সময় অনেক বড় নাম, অনেক বড় নাম। তাদের জায়গা পূরণ করতে একটু টাইম লাগবে। 4 নম্বর জায়গা খালি।